নতুনদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও গোছানো। আপনারা যদি ক্লায়েন্ট ধরতে চান তাহলে অথবা সেটা মার্কেট প্লেসে হোক অথবা সেটা মার্কেট প্লেসের বাইরে হোক, আপনাদের অবশ্যই কেস স্টাডি শো করতে হবে অথবা পোর্টফোলিও শো করতে হবে। তো আপনারা খুব সহজেই সেটা ডেভেলপ করে ফেলতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, এবং আমি সেই মেথডটি আপনাদের দেখাবো। তো সেটাতে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস আসলে জানা উচিত যে কেস স্টাডিজ গুলো আসলে কেমন হওয়া উচিত। যদি পোর্টফোলিও হয় সেটা তো নর্মালি ওয়েবসাইটে দেখাই দিতে পারতেছেন, বাট কেস স্টাডি যদি হয় সেটা আরো মোর পাওয়ারফুল দেন পোর্টফোলিও। ওকে, সো আমরা যদি এই গাইডটা একটু দেখি, স্পেশালি এটা ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম, এবং আপনারা এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আপনারা যদি এখানে আসেন, দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের কেস স্টাডি শেয়ার করা হয়েছে। যেমন এখানে কি বলছে, এই ব্র্যান্ডটা ভ্যানেসা কি বলছে এখানে, যে রেজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস উইথ আই ক্যাচিং ফেসবুক ভিডিও অ্যাড। তার মানে একটা কেস স্টাডি যেটা হচ্ছে ভিডিও অ্যাড এর মাধ্যমে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে। তারপর এখানে একটা টেলিকম কোম্পানি, রেজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ফর এ হোয়াটসঅ্যাপ হলিডে হটলাইন ভাই ফেসবুক অ্যাড। ওকে, এটা ইনক্রিজিং সেলস কিভাবে ফেসবুক কনভার্সন এপিআই এন্ড দ্য মেটা পিক্সেল। সো আপনি যদি একটা প্রোডাক্টের মধ্যে অথবা একটা আর্টিকেলের মধ্যে তাহলে দেখতে পারবেন, এবং পুরো জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এটা কোন ব্র্যান্ড, তার লোগো, এবং কি কাজ করা হয়েছিল, কত পার্সেন্ট গ্রোথ হয়েছে। দেখেন বলছে ইনক্রিজ ইন পার্সেসেস 14% ইনক্রিজ হয়েছে ক্যাম্পেইন করার পর, ডিক্রিজ ইন দ্য কস্ট পার পার্সেস আপনার 13% কমে গেছে, রাইট? সো এটা তো ভালো। একইভাবে মানে পুরো ডিটেল এখানে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে পারফেক্ট কেস স্টাডিজ। ওকে, এবং আপনি পোর্টফোলিও নর্মালি খুব সিম্পল, এটা জাস্ট কার কাজ করছেন, কি কাজ করছেন, সেটা হচ্ছে পোর্টফোলিও। বাট কেস স্টাডিজ হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনি খুব ডিটেইলিং দেখাতে পারতেছেন যে এই ব্র্যান্ডটা কি ছিল, তার তাদের কি টাইপের কাজ হয়, কি কি টাইপের কাজ হইছে, এবং আপনি কাজ করার পর কি ইম্প্যাক্টটা ফেলছেন। সো এই যে দেখেন ক্যাম্পেইন করার পর কি ইম্প্যাক্টটা, 14% সেলস ইনক্রিজ হয়েছে, আপনার 13% কস্ট পার পারচেস ডিক্রিজ হয়েছে। সো ডেফিনেটলি এটা একটা বড় কেস স্টাডি শেয়ার করার জন্য পারফেক্ট। সো এবং কি কি কাজ করা হয়েছে, যেমন কনভার্সন এপিআই দিয়ে আপনার ট্র্যাকিং করা হয়েছে পুরো জিনিসটা। সো পুরো কনসেপ্টটা যদি বুঝে থাকেন, এই ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদের হেল্প করবে। তো সেক্ষেত্রে আপনারা এই প্রম্পটটা ইউজ করতে পারেন যে ক্রিয়েট এ কেস স্টাডি ডিটেলিং হাউ চ্যাট জিপিটি অ্যাসিস্টেড এ ক্লায়েন্ট ইন ইমপ্রুভিং দেয়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস। তো নর্মালি যারা একদম নতুন তাদের কাছে এই আইডিয়াগুলো একদমই থাকে না, এবং তারা জানেও না আসলে কিভাবে তৈরি করতে হয়। বাট চ্যাট জিপিটি আমাদের সেক্ষেত্রে হেল্প করবে, এবং আমি যে ইয়াটা দিচ্ছি আপনারা জাস্ট এটাই কপি করবেন, কপি করে এটা ইউজ করবেন। ওকে, সো আমি দেখেন ক্রিয়েট এ কেস স্টাডি ডিটেইলিং হাউ চ্যাট জিপিটি অ্যাসিস্টেড এ ক্লায়েন্ট ইন ইমপ্রুভিং দেয়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। সো সেক্ষেত্রে আপনি ধরেন এটা গুগল এর জন্য বলছি, এটা আপনি প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারেন। ধরেন গুগল ম্যাপস এর কিভাবে র্যাঙ্কিং বাড়ানো হয়েছে, হ্যাঁ এরকম ভাবে আপনি কেস স্টাডি তৈরি করতে পারেন, এবং সেই কেস স্টাডি গুলো আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটে আসবে তার অ্যাকচুয়ালি সেগুলো দেখবে যে ওকে আপনি এই ব্র্যান্ডের কাজ করছেন, এই ইম্প্যাক্টটা পড়ছে। তো চলেন আমরা একটু দেখি। এতটা ভিজুয়াল হবে না যতটা ভিজুয়াল আমরা এখানে দেখতে পেলাম, কারণ এটা ভিজুয়ালি বানানো হয়েছে। তো আপনি টেক্সট গুলো হয়তো নিবেন, কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডের ইমেজ টিমেজ সেগুলো আপনার নিজে থেকে বানায় নিতে হবে। ওকে, সো চলেন আমরা পুরো জিনিসটা একটু দেখার চেষ্টা করি। সো ধরেন এখানে বলছে নেম এবিসি রিটেলার্স, এবং রিটেলার এটা ই কমার্স ব্র্যান্ড এবিসি রিটেলার্স .com, এক্সিকিউটিভ সামারি এবিসি রিটেলার্স। সো তার একটা বিবরণ এখানে দিছে। অ্যাপ্রোচ চ্যাট জিপিটি উইথ দ্য অবজেক্টিভ অফ। ওকে, সো এখানে সেটা আপনি চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ ছিল, পোর কিওয়ার্ড টার্গেটিং, ইনঅ্যাডিকুয়েট কন্টেন্ট অপটিমাইজেশন, লিমিটেড ব্যাকলিংক প্রোফাইল। সো কোর তিনটা পার্ট বলে দিছে পারফেক্ট, এবং আপনি খুব সুন্দরভাবে যদি এরকম ভিজুয়ালাইজ করতে পারেন আপনার ওয়েবসাইটে, তাহলে তো দারুণ আর কি। যদি নাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট কয়েকটা ইমেজ সেট করে দিন মাঝে মাঝে। ওকে, সলিউশন কি, সলিউশন তারা দিছে কিওয়ার্ড রিসার্চ এন্ড অপটিমাইজেশন দিছে, কন্টেন্ট অপটিমাইজ করছে, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করছে। রেজাল্ট কি ছিল, অর্গানিক ট্রাফিক বেড়ে গেছে এবং কত পার্সেন্ট, 35% ইনক্রিজ করছে। দেন 60% টার্গেট কিওয়ার্ড টপ 10 এর মধ্যে চলে আসছে, এবং কনভার্সন রেট আপনার বেড়ে গেছে 25% বুস্ট ইন কনভার্সন রেট। সো কতটা পাওয়ারফুল একটা স্ক্রিপ্ট, এবং চ্যাট জিপিটির ম্যাজিক। আমার মনে হয় অ্যাজ এ নিউবি হিসাবে আপনার সময়টা বেঁচে যাচ্ছে, আপনি খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতেছেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে। সো আমি বেশ কিছু ভিডিও অলরেডি বানায় ফেলছি এবং রেগুলার বানাবো এই চ্যাট জিপিটির উপরে।
আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার আপনাদের বিভিন্ন পিয়ার্স এর মাধ্যমে এবং গ্রুপে অথবা আপনাদের প্রোফাইলে, যাতে আমি আরো মানে এই ভিডিওগুলোর জন্য আরো এক্সপোজার পাই এবং আমি আরো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমি এটা একটা স্ক্রিপ্ট দিলাম, এখন আপনার মতো করে আরো স্ক্রিপ্ট ডেভেলপ করেন। সো আমি ধরেন এটা কেস স্টাডিজ বললাম, একইভাবে আপনি এটাকে পোর্টফোলিও বলতে পারেন। ওকে, আমি এটা এসইওর জন্য বললাম, আপনি ফেসবুক অ্যাড এর জন্য কেস স্টাডিজ বানায় ফেলেন, আপনি গুগল অ্যাড এর জন্য কেস স্টাডিজ বানায় ফেলেন, আপনি ওয়েব অ্যানালিটিক্স এর জন্য কেস স্টাডিজ বানায় ফেলেন। ওকে, আপনি একজন ইনবাউন্ড মার্কেটার, সো সেটার জন্য কেস স্টাডিজ বানায় ফেলেন। সো আপনার পুরো কনসেপ্ট হয়তো বুঝতে পারছেন। সো আপনার জাস্ট পুরো কনসেপ্ট যদি বুঝে থাকেন, আপনি নিজের মতো করে ব্রেনস্টর্মিং করে বাকি কাজ আসলে করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ গাইস।